অধিকার যদি নাই ফিরে দিবে আমার এখানে মরে যাব। আমার জানাজার নামাজটা যেন সে পড়তে আসে। আমাদেরকে চাকরিচ্যুত ঘোষণা করেছে কেন? আমরা কি দোষ করেছিলাম? আমরা কি সরকারকে বলেছিলাম আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করুন? কোনো এক ফ্যাসিস্ট বিচারপতির কারণে আমাদের সেই অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে। যদি আমরা আশানুরূপ ফল আজকের মধ্যে না পাই, যোগদানপত্র না পাই, তাহলে আমরা মেইন সড়ক অবরোধ করতে বাধ্য হব। আমাদের রক্তে মাংসে শরীর আমরা আর বাঁচতেছি না, আমরা আর বাঁচতেছি না রে ভাই। মিডিয়ার বাইরে করে একটা কথা বলি, আপনারা আমার প্রধান উপদেষ্টার কাছে একটু পৌঁছাই দিবেন, আমার এই সংবাদটা পৌঁছাই দিবেন। সে যদি আমার অধিকারটা নাই ফিরে দিবে, তার কাছে আমার একটাই অনুরোধ, আমি এখানে মরে যাব। আমার জানাজার নামাজটা যেন সে পড়তে আসে। মানুষ হিসেবে আমার কাছে একটাই অনুরোধ, তার কাছে একটা অনুরোধ, আমার অধিকার যদি নাই ফিরে দিবে আমার এখানে মরে যাব। আমার জানাজার নামাজটা যেন সে পড়তে আসে। আমি এতিম, আমি একজন এতিম, লেখাপড়া করছি, এই পর্যন্ত আসছি, এই চাকরিটা ফিরে পাইছি, মনে করছি আমার দুইটা বাচ্চার মুখে আমি কিছু দিতে পারবো। এখন যদি বলেন কেন কঠোর কর্মসূচি ঘোষণা করবেন, আপনারা তো শিক্ষক। আমরা জানতাম একটা দেশে আইন প্রতিষ্ঠিত হয় মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা কখনো শুনি নাই যে বেআইনিভাবে আইন প্রতিষ্ঠিত করে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়। বর্তমান সরকার আমলে আমাদের ৬,৫৩১ জন শিক্ষক সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। বর্তমান সরকারের আমলেই কোনো এক ফ্যাসিস্ট বিচারপতির কারণে আমাদের সেই অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে। আমরা আশা রাখি সরকার আমাদের নিয়োগ দিয়েছেন, বর্তমান সরকার নিয়োগ দিয়েছেন, নিয়োগপত্র ছেড়েছেন এবং আমাদেরকে বিদ্যালয়ে যাওয়ার জন্য আবার যোগদানপত্র দিবেন। যদি আমরা আশানুরূপ ফল আজকের মধ্যে না পাই, যোগদানপত্র না পাই, তাহলে আমরা মেইন সড়ক অবরোধ করতে বাধ্য হব। আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই আমাদেরকে যেন বাধ্য করতে না করে। আমরা শিক্ষক, আমরা কেন রাজপথে থাকবো? আমরা গত 8 দিন ধরে রাস্তায় অবস্থান করছি। আমাদের সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু ফেলে আমরা গত 8টা দিন আমরা রাস্তায় পড়ে আছি। কেন জানেন? এই সরকার আমাদের ৬,৫৩১ জনকে সুপারিশপ্রাপ্ত করেছিল, আর এই সরকারই গত 6 তারিখে হাইকোর্টের মাধ্যমে রায় দেয় যে আমাদেরকে বাতিল ঘোষণা করেছে, আমাদেরকে চাকরিচ্যুত ঘোষণা করেছে। কেন? আমরা কি দোষ করেছিলাম? আমরা কি সরকারকে বলেছিলাম আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করুন? তারা সুপারিশপ্রাপ্ত করার পরে তারা কেন আমাদেরকে বৈষম্য করলো? কেন আমাদের সাথে এই বৈষম্য? কেন আমাদেরকে এই বঞ্চিত করলো এই চাকরি থেকে? আমরা কি অপরাধ করেছি? এই আমরা যোগদানপত্র পেয়েছি, আমরা আমাদের অনেক ভাই বোন এই চাকরি থেকে অব্যাহতি নিয়েছে। আমরা এগুলা পেয়েও আমরা অসহায় হয়ে গেছি। সামাজিকভাবে আমরা পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত, আমরা কাউকে মুখ দেখাতে পারতেছি না, যার কারণে আমরা এখন বাড়িতে যেতে পারতেছি না, আমরা ঢাকার রাজপথে পড়ে আছি।